সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ৩টার পর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে। এছাড়া জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে রয়েছেন ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে আরও অংশ নিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা। এই বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী নূর আলম। যাচ্ছি তার কাছে। নূর, বৈঠক তো এখনো চলছে, নিশ্চয়ই এখানে আলোচিত বিষয়গুলোই তো আসলে সংস্কারের জন্য প্রাধান্য পাবে। এই বিষয়ে দলগুলোর নেতার সাথে কথা হয়েছে কিনা আপনার, তারা কি বলছেন? হ্যাঁ দোলা, আপনি জানেন যে 15 ফেব্রুয়ারি যে অন্তর্বর্তী সরকারের যে ঐক্যমত্য কমিশনের যে 7 সদস্য এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে বৈঠকে হওয়ার কথা, সেই বৈঠক কিন্তু এখনও যে রাজধানীর বেইলি রোডে যে ফরেন সার্ভিস একাডেমি রয়েছে সেই একাডেমিতে কিন্তু এখনও কিন্তু বৈঠক অনুষ্ঠিত চলছে এবং যার সভাপতিত্ব করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমরা দেখেছি যে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য এর মধ্যে কিন্তু সকল রাজনৈতিক দল যে প্রধান রয়েছে তারা কিন্তু প্রবেশ করেছে তাদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলকে নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে বাহিরে যারা এখানে কিন্তু অবস্থান করছে, যে রাজনৈতিক দলগুলোর যারা কর্মী রয়েছে বা যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা অপেক্ষা করছে এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। এবং বৈঠক ঠিক 3টার কিছুক্ষণ পরই কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখেছি যে 4টার কিছুক্ষণ পরেই কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল আলম উনি বেরিয়েছেন বিশেষ প্রয়োজনে। হয়তো তিনি একটাই বিষয়ে বলছেন যে সংস্কার আর নির্বাচন, যেহেতু আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এরই মধ্যে কিন্তু সরগরম হয়ে উঠেছে। সব রাজনৈতিক দলগুলোই কিন্তু চাচ্ছে যে আসলে নির্বাচন যে কেন্দ্রিক যে অন্তর্বর্তী সরকারের যে ব্যবস্থাপনা সেগুলো জানি তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল ইসলাম এরই মধ্যে প্রথম বের হয়েছেন এবং তিনি একটা বিষয়ে বলছেন যে সংস্কার যে দ্রুত সময়ের মধ্যে শেষ করে এই বছরের মধ্যে কিন্তু তারা নির্বাচন চায়। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখনো যেহেতু বাংলাদেশের যে বৃহৎ দলগুলো রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো বৈঠক করছে। তারা বের হলে আমরা পরবর্তী আসলে জানতে পারবো যে আসলে আজকে কি বিষয় যে ঐক্যমত্য কমিশনের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা হয়েছে সেগুলো পরে একটা ব্রিফিং হবে। ব্রিফিং এর পরেই কিন্তু আসলে জানা যাবে। তবে এরই মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু একটি বিবৃতি দিয়েছেন যেটা গণমাধ্যমের মধ্যে প্রচারিত হচ্ছে। দোলা, এই ছিল আমার কাছ থেকে বেইলি রোডের যে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছে ঐক্যমত্য কমিশনের যে সভা চলছে তার সর্বশেষ। ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।